বাবাটাকে খুব বকেছি, পুলিশ বাবাকে, কিন্তু একটু বকেও মনটা খারাপ হয়ে গেল যে আরে বাবাকে বকা দিলাম এইভাবে। না, তার সাথে কোয়ালিটি অডিও খারাপ, ভিডিওর কোনো টপিক নেই। মানে স্কুলেও আমার নামে নালিশ করে এসছে, তাহলে ভাবো ওরা মায় বেটা। 1 কেজি ওজনের পাঠিয়েছে, পুরো 1 কিলো আছে। একজন মা বলেছে অন্নপূর্ণা ভান্ডারটা পেলে রেস্টুরেন্টে সবাইকে নিয়ে যাবে, তো যাব খুব তাড়াতাড়ি ভেবেছি। তোমাদের সাথে আমার পুলিশ বাবার দেখা অবশ্যই করাবো। কাঁচিয়ে রেখেছে শিওর? হ্যাঁ শিওর। বাবা হয় তো কি হয়েছে, বাবা হয় বলে কি করে কিছু বলা যাবে না। না তুমি 100টা, তুমি ইয়ার কি ভেবো না। আমি শুনছি তুমি পুলিশকে বকাবকি করেছো। সবাইকে নন্দিনী বাবলু চ্যানেলের পক্ষ থেকে জানাই, কিছুই জানাই না কি বলবো তো চলো, অনেক দিন পরে দুজনে একসাথে ভিডিও শুরু করছি। আচ্ছা, হয়তো তোমাদের দেখে ভালো লাগবে। আর তার সাথে জানাই শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং, সত শ্রী আকাল, যেটা ভেবে নেবে সেটাই নাও, অসুবিধা নেই। আরে कहना क्या चाहते हो? বাকি অনেকদিন পরে দুজনে ভিডিও শুরু করছি। তার কারণটা হচ্ছে যে আমরা একটু ব্যায়াম করব, ছাদে এসেছি, দেরি হয়ে গেছে আজকে। কালকে সকাল সকালে উঠেছিলাম, কালকে সকালে করেছিলাম, দেখিয়েছিলাম, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। তাই ইন্ট্রোটা বেশি কিছু না দিয়ে আমরা ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিই আর আমরা বসে পড়ি ব্যায়ামের জায়গায়। আজকে শুরুবাতটাও একটু অন্যরকম ভাবেই করছি। আজকে সকালটা আমাদের জন্য একটা অন্য সকাল। প্রত্যেকদিন ভিডিওর মধ্যে নিত্য নতুন এবার তোমরা কিছু পাবে। তো চলো এখন বেশি কথা না বলে আগে শুরু করা যাক। দেখো পেছনের ভিউটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, পেছনের ভিউটা কত সুন্দর লাগছে, দেখো আমাদের পেছনের ভিউটা। আর আমাদের এখানে হরিনাম আছে, তার জন্য একটু মাইক বাজছে, অসুবিধা হতে পারে। তবে আজকে আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাত 11টার সময় আমরা শুয়েছিলাম। তো আজকে থেকে সেই ভুলটা আর করবো না। ফোন ঘাটলে মানুষের একটু দেরি হয়ে যায়। তো চলো কথা না বলে শুরু করা যাক। চলো, আপাতত আমাদের ব্যায়াম শেষ, বাকি এবার বাড়ি যাওয়ার পালা। চলো, সকাল সকাল উঠে একটু ঘাম ঝরালাম, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, তাই তো দাদা? আমাদের দেরি হয়ে গেছে। ব্যায়াম করতে হবে ফার্স্ট সকালবেলায়, মানে একদম সূর্য ওঠার আগে। ব্যায়ামও শেষ হবে, সূর্য উঠবে এরকম। একদম একদম সূর্যকে নমস্কার করে তারপরে নিচে চলো। আমি 6টা 10টা ডন মেরে নিই না। তোরাও ব্যায়াম করবি নাকি রে? চলাই 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 করি দেবো, চলাই। যাই হোক, তো আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে হওয়ার কারণে আমরা কিন্তু অনেক কিছু পাই যেগুলো শহরের মানুষরা হয়তো পায় না। এটা খারাপ বিষয় কিছু না। এই যেমন আমরা গাছপালা, ঘুম থেকে উঠে একটা গ্রিন গ্রিন আমাদের চোখে পড়ে, এই ব্যাপারটা বেশ ভালো ব্যাপার। যেমন একটা সাপোজ উদাহরণ দিই, আমি সকাল থেকে এসেই ছাদে, আবার আমি তো কদিন ছিলাম না, যাই হোক বাড়ি ফেরার পর থেকে আমি দেখছি যে এটা দেখে আমার ভালো লাগছে। তোমরাও দেখো, এই যে মানে ঘুম থেকে উঠেই বাবুই পাখির বাসা, এই ব্যাপারটা বেশ, মানে ঘুম থেকে উঠেই বাবুই পাখির একটা কিচিরমিচির ডাক, মানে একটা আলাদাই ব্যাপার। এই যে অলরেডি একটা পাখি উড়ে আসলো, ওই যে বাসা বানাচ্ছে, মানে কন্টিনিউ, এরা কন্টিনিউ সারাদিনে বাসা বানাতেই থাকছে। হলো হলো তোমার? হ্যাঁ দেখো, এতক্ষণ তুমি যেটা করলে, দেখাও, এতক্ষণ তুমি যেটা করলে সেটা হচ্ছে জাস্ট শরীরকে ফিট বা ভালো রাখার জন্য, ঝরঝরে রাখার জন্য করা। এবার তুমি এই যে তোমার শরীরটা গরম হয়েছে, মানে ব্যায়াম করে ভেতর থেকে তোমার একটা, তোমার নার্ভ টার্ভ যা আছে, শিরা টিরাগুলো সব একটা গরম, মানে মাংস কোষগুলো তোমার ছেড়ে গেছে বলতে গেলে চলে, না? এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার শরীরটার ওয়েটটা কমানোর জন্য এবং চর্বি ভাবটা কমানোর জন্য এবার যেটা হবে, বুঝলে? হ্যাঁ, আর এতক্ষণ যেটা করছিলে ব্যায়াম ট্যায়ামগুলো, এটা শরীরটা ভেতর থেকে ভালো থাকবে, সব নার্ভ সিস্টেমটা পুরো। যাই হোক, যেটা কথা বলছিলাম,
এই যে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি হওয়ার কারণে আমরা পুরো মাঠ ঘাট সবুজে ঘেরা সবসময় দেখতে পাই, এটা বেশ আমাদের কাছে একটা ভালো ব্যাপার। চলো তাহলে ব্যায়াম ট্যাম করলাম, দেখালাম, তার সাথে ছাদে এসে একটু কথাও বলা হয়ে গেল, বেশ ভালো লাগলো। এখন বেশ কদিন আমিও মাঝে ব্লগ করা ভুলে যাচ্ছিলাম, পুরো মোবাইলে করছিলাম বলে বেশ ভালো লাগছিল না, আর কোয়ালিটি ভালো না, এডিট হয় না। আর মোবাইলটাতে কি সমস্যা এখনও পড়ছে যেটা, যে ওটার মধ্যে রেকর্ডিং তার সাথে যদি আমরা ভিডিও এডিট করছি যখন কিনা, ওতে 256 জিবির মেমোরি ছিল, 8 জিবি সম্ভবত 8 না 12 র্যাম ছিল। তো যাই হোক, তারপরেও ওটা মানে ল্যাগ করছে ফোনটা, তো তার কারণে এই ক্যামেরাটা আরও বিশেষ করে নেওয়া। আর এখনও কি হচ্ছে, এই ফোনে এই ক্যামেরাতে রেকর্ডিং করার পরে আমরা যখন মোবাইলে সেই ফুটেজটা নিচ্ছি, ফুটেজটা নেওয়ার পরে যখন এডিট করছি, কিন্তু এখনও ফোনটা ল্যাগ করছে, কিন্তু সেই পরিমাণে যে পরিমাণে চলছিল তার থেকে একটু কম হয়েছে। এইটা একটু বলতে পারি আমরা এই ক্যামেরাতে সুবিধা হয়েছে। বাস আগামী দিনে যদি পারি একটা কম্পিউটার কেনার খুব ইচ্ছা আছে। আমি নন্দিনী প্রায় আলোচনা করি, কারণ আগে আমরা ব্লগ এডিট করতাম ল্যাপটপে, ঠিক আছে, তো তার জন্য আমাদের এডিটিংটাও বেশ ভালো লাগতো দেখে, যে না এডিটিংটা বেশ ভালো হতো, হ্যাঁ, কাট টু কাট মেলানো যেত, মিউজিকটা ঠিকভাবে ইউজ করতে পারতাম। কিন্তু এখন হচ্ছে পুরোটাই মোবাইলের ওপরে করা হয়, তাই সেইভাবে আর এডিটিংটা ইমপ্রুভ করতে পারছি না আমরা। 6 মাস 1 বছর হয়ে গেল, আমরা জানি যারা তোমরা দেখছো, যারা এত ভালোবাসো আমাদেরকে এবং তারা সাথে থেকেছে আমাদের, তাই হয়তো তোমাদের ভরসাতে আজকে একটা ক্যামেরা নিতে পেরেছি। যাই হোক, আমি মাইকটা হাতে নিয়ে কথা বলছিলাম বলে নন্দিনী বলছিল এইভাবে কথা বলে নাকি সাউন্ড কোয়ালিটির প্রবলেম হয়, তো যাই হোক এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা ছিল, ভিডিও কোয়ালিটি আসছিল না, কনসিস্টেন্সি মানে ডেলি বা সপ্তাহে 4টে ভিডিও আসবে এরকম কিছুই হচ্ছিল না। তার সাথে কোয়ালিটি অডিও খারাপ, ভিডিওর কোনো টপিক নেই, ক্যামেরার কোয়ালিটি মানে ফুটেজ কোয়ালিটি খারাপ, সব। তারপরেও যে তোমরা সহ্য করে আমাদের সাথে থেকেছো, এটাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে ভালোবাসা না থাকলে মানুষ এতটা কোনোদিন কাউকে সাথ দেয় না, যেটা তোমরা বুঝিয়েছো, দেখিয়েছো, ভালো লেগেছে আমাদের। জাস্ট তোমাদের ভরসাতেই ভেবেছিলাম যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দেবো পুরোপুরি। তারপরেও আবার নতুন করে আমি নন্দিনী দুই মিলে বসে আলোচনা করে কথা বলে আমরা ঠিক করি যে না, এখানে আমরা অনেকটা ভালোবাসা পেয়েছি, অনেকটা সময় কাটিয়েছি, আমরা অনেক কিছুটা শিখেছি এখান থেকে, তো আরেকবার করাই যায়। তো সেই হিসেবে ভেবে দেখছিলাম যে এত টাকা আবার নতুন করে খরচা করব নাকি কোনো, অবভিয়াসলি কথা না, 60,000 টাকা 50,000 টাকা যদি আমি অ্যাকাউন্টে রেখে দিই, সেভিংস অ্যাকাউন্টে, আমার 5 বছর পরে হলেও কি 50,000 টাকা যদি আমি এফডিও করে দিই, 6 বছর পরে আমি সেখানে হয়তো 1 লাখ টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এতে তো আমার কোনো গ্যারান্টি নেই। তারপরেও আমরা তোমাদের ভালোবাসায়, তোমাদের বিশ্বাস আর তোমাদেরকে বিশ্বাস করেছি বলেই হয়তো আজকে এতটা ভরসা করতে পেরেছি যে অডিয়েন্স, আমাদের ভালোবাসার মানুষ যারা আছে তারা হয়তো ভালোবাসা দেবে আমাদেরকে। তো যাই হোক, আগামী দিনে বেশি বলে ফেললাম হয়তো। যাই হোক, নন্দিনীকে বলবো যদি মনে হয় বেশি মনে হচ্ছে কথাগুলো, তাহলে তুমি কেটে দিও, হ্যাঁ, চাপ নেই। আর তুমি কিছু বলবে? হ্যাঁ, চলো, আমি আর এখন কিছু বলছি না, তবে ব্যায়াম করে বেশ ভালো লাগলো। তোমরাও এমনি অনেকেই বলো যে নন্দিনীদি তুমি মোটা হয়ে যাচ্ছ অনেক, একটু ব্যায়াম করো, শরীরটাকে একটু কম করলে ভালো লাগবে, বাবলুদার তুলনায় তুমি অনেক শরীর স্বাস্থ্য হেভি হয়ে যাচ্ছ। তো তার জন্য আমিও ভাবলাম যে ঠিকই, ও আমাকে প্রত্যেক দিন বলে ব্যায়াম করার জন্য, কিন্তু আমার হয় না, আমি করতে পারি না। যাই হোক, ওর সাথে পড়ে আমি ব্যায়ামটা করেছি, আমার খুব ভালো লেগেছে, আমার নিজের শরীরটা অনেকটা মানে একটা ফিট লাগছে। তো চলো, ডেলি এটা রুটিন থাকবে, সকালে উঠে হয়তো ডেলি তোমাদের সাথে শেয়ার করব না, ডেলি শেয়ার করলেও তোমাদের ভালো লাগবে না, নিত্য নতুনভাবে শুরু হবে সকাল। চলো এবার নিচেই যাওয়া যাক, কাজের গাদা পড়ে আছে, একটা কাজ গোছানো হয়নি। এই ম্যাটটা আমরা পেয়েছিলাম কোন সারে? 2 বছর পেয়েছিলাম আমরা ম্যাটটা, প্রায় 2 বছর আগে। তো যাই হোক, এতদিনে এসে এটা কাজে লাগছে, এটাই অনেক বড় কথা। ব্যায়াম করা হলো, সারাদিনে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, খিদে দেখবে বেশি বেশি পাবে, বুঝলে, মিলিয়ে দেখে নি, খিদে দেখবে কত পরিমাণে বেশি পাই এখানে। যাই হোক, আমার তো আর ভোটের কার্ডটা হলো না, তাই আমি আর পেলাম না। দিদি সামনের মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তো অন্নপূর্ণা ভাণ্ডারটা পেলে একদিন রেস্টুরেন্ট নিয়ে যাবেন? তো নিয়ে যাবে বলেছে। তো যাই হোক, এমনি বাঁটুল কদিন ধরে রেস্টুরেন্টে খাবে বলে কান্নাকাটি করছে, ওর মা বলেছে অন্নপূর্ণা ভাণ্ডারটা পেলে রেস্টুরেন্টে সবাইকে নিয়ে যাবে। আমার জায়ের জন্মদিন আছে, কবে রে? ও
আলোচনা করছে যে ভাদ্র মাসে আমার জন্মদিন আছে, সে বাড়িতে করলেও তো বিরিয়ানি গাদা খরচা হয়, ওই টাকাটাই সবাই মিলে রেস্টুরেন্টে যাব, গিয়ে খেয়ে আসবো, শখ আছে, মানে বাঁটুলের শখ করছে। আমি যে ঠিক আছে তাহলে বাঁটুলকে নিয়ে একদিন যাবো। তো আবার বাঁটুল রেস্টুরেন্টে যাবে, কি খাবে জানো তো, পকোড়া খাবে, মানে অন্য কিছু জিনিস নয়, ওইটা খাওয়ার জন্য ও রেস্টুরেন্টে যাবে। তাই আমি বলছি যে তাহলে ঠিক আছে একদিন আমিই না হলে তোকে নিয়ে যাব, ঘুরতে ঘুরতে দুজনে খেয়ে আসবো, কারণ বিরিয়ানি তো তুই 1 প্লেট খেতে পারবি না, তাহলে অর্ধেকটা ভরে নিয়ে আসবি তোর মায়ের জন্য, প্যাক করে পার্সেল দিয়ে দিতে বলবি, আর তাহলে অর্ধেকটা খাবে, অর্ধেকটাও খেতে পারবে না। হ্যাঁ, রয়ে যাবে, কেন ও বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমরা আমাদের জন্য ওই দোকানের 1 প্লেট করে বিরিয়ানি খেয়েও মন ভরে না। হ্যাঁ সত্যি করে। চলো ভাবলাম একটুখানি বসলাম, বসে চা খেলাম, খেয়ে ভাবলাম এখানে একটু ভিডিও করব। মানে বর যা জ্ঞান দিচ্ছিল আমাকে, চোখগুলোই বেরিয়ে গেল জ্ঞান দেখতে দেখতে। চলো রান্না বান্না করি। আজকে তো আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, নিরামিষ তো মনে হয় খেতেই হবে। কি রান্না করবো, পটল আলুর তরকারি করব একটু, ওই মামা খাবে, একটা মামা আমাদের মাইক নিয়ে এসেছে, খালি আসছে আর একবার করে বলছে, মনে করছে কালকে রাত্রিরে বলেছে, মনে হচ্ছে আমি ভুলে গেছি। আমি না না ভুলিনি, বলছে যাক তুই মনে রেখেছিস এইটাই অনেক। পটল আলুর তরকারি করি, ডাল করি, আর ওই কাঁকরোল আছে ওটা একটু ভাজা করে নেবো। রান্না করার আগে একটু ঘুরতে না বেরোলে ভালো লাগে না বল, একটু ঘুরবো, ঘুরে বেড়াবো, তবেই যে ভালো লাগে। এখন বেরোলাম দোকানে, পয়সা দিয়ে গেছি 100 টাকা, 100 টাকা। বাটুল আছে সাথে 100 টাকা। বাটুলকে কেউ পয়সা দেয়, ও কথা শোনে না, আমার ওকে পয়সা দেবো। কে বলছে? হ্যাঁ পরে কেন, ছাই পরে, মানে স্কুলেও আমার নামে নালিশ করে এসছে, তাহলে ভাবো ওরা মায় বেটা। হ্যাঁ তুই পড়বি না আর আমার নামে দোষ হবে? হ্যাঁ তাহলে ওর মা বলেছে। হ্যাঁ কে কাকে কে এসে গেছে বলে নিয়ে ছোট করে একটু হরিনাম দিয়েছে এখানে, বড় করে হওয়ার কথা ছিল, বড় করে হয়নি। ম্যাডামরা এসে আমার জন্য অপেক্ষা করছে। রান্না বান্না হয়ে গেছে, তাহলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছ, লজ্জা করে না? হ্যাঁ কি শিখেছো রোজের, কি শিখেছো, কিছু বলা হয় না বলে? হ্যাঁ রোজের এরকম বেড়াতে বেরোনো, খালি সংসার ধর্ম যেন নেই, খালি বেরিয়ে বেরিয়ে খালি আড্ডা দেওয়া। আইবুড়োর নাম আমার মামু কবেই ঘুচিয়ে দিয়েছে। মামি আমাকে 500 ডাল দাও, আর গোটা জিরে আছে? নেই? তুমি গোটা জিরেটা কেন রাখছো না বলো তো আগে, দোকানির সাথে ঝগড়া করবো। হ্যাঁ যখনই আসি গোটা জিরে চাই, গোটা জিরেটা পাই না। আর আমাকে কত জ্ঞান দিয়ে লেকচার দিয়ে গেল যেন তোমার ছেলে। না মুসুর ডাল দাও, 500 মুসুর ডাল, 10 টাকার 5 ফোড়ন দাও, একটা গরম মশলার প্যাকেট দাও আপাততই। হ্যাঁ গুঁড়ো পটল আলু, ভাবলাম যে কাঁচা জিরে নেবো, একটু জিরে বাটাটা দিয়ে তরকারি করবো। এ মন্দিরা, ও ম্যাডাম মন্দিরা শুনেন, ওই পড়াশোনা নিয়ে আর একটা ছেলেকে ভর্তি করব। খুব বড় করে হয়নি, সবাই মিলে হয়তো সাহায্য করলে তাহলে ধুমধাম করে হতো। মানে কি বলবো, মানে পরস্পর পুজো পড়ে যাচ্ছে তো, ওই জন্য গ্রামের মানুষরা কোথায় পাবে এটাই বলে। একটু দেখি কেমন কথা বলে, বলো ক্যামেরা হচ্ছে গো, বলো তো দেখি। এখানে নিয়ে আসো, কি বলছে শুনি দেখি, কি বলছে? হ্যালো, নাচ করতে পারে ভালো। ঘুরিয়ে ঘুরিয়ে ওইটা কি হলো? টক দই আছে, টক দই মামা বললো যে টক দই রাখছি, বলেছিল সেদিনকে আমাকে। পটল তরকারি,
না না, এমনি মা ভাত দেয় না, আবার চিংড়ি চিংড়িটা দিদি ভাই তাহলে আপনি দেন, আমি পটল আলু দেবো, সব আমি দেবো, পটলটাও দেবো, মশলাপাতিও দেবো, সব দেবো। 100টা টাকা দিয়ে গেছে, বলেছে 500 ডাল নেবে, তার সাথে সাথে বাড়িতে কোন জিনিসটা মানে কম আছে দেখে যাও, সেইটা নিয়ে আসবে। এইগুলোই নেই, বাকি এখন সব আছে, কিন্তু গোটা জিরেটা তো পাওয়া গেল না, এটাই একটা ব্যাপার। গোটা জিরেটা আবার কার থেকে ধার করব? না, রাতুলের মায়ের কাছ থেকে নেবো না, ও 2 দিন দিয়েছে, 3 দিনের দিন এখন এবার আমাকে গালাগালি দেবে, বলবে আনার দিকে নেই, খালি আমার গোটা জিরে ধ্বংস করছে। আয় দেখো, দেখলে বলতে না বলতেই বলছে হাই না চ না, এটা তো ঠিক নয় দিদি ভাই। আর কি পেয়েছো? টক দই পাওনি না? কত হলো? ডাল কুরকুরেটা আমি নিয়ে নি, গোটা জিরাটা রাখো না, এরকম প্যাকেটে এরকম 5 টাকা করে প্যাকেট করে রাখবে, তাহলে তো হয়। কি? না কিচ্ছু নেবো না। কত হলো তুমি আগে বলো। কাছে তুমি ভিডিও কল করো, তাহলে তোমায় দেখায়। তুমি 100টা, তুমি ইয়ার কি ভেবো না, কাছেই রেখেছো শিওর? হ্যাঁ শিওর। তাহলে কাছে নেই, ভালো। তুমি বলছো যেহেতু শিওর, তাহলে তুমি জানো, ঠিক আছে। ও পার্সটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল, আমাকে 100 টাকা দিয়ে গেল, দিয়ে পার্সটাকেও রেখে দিয়ে চলে গেছে কাছে, এই যে এখানেই আছে কাছে। দিয়ে আমাকে বলছে ফোন করে যে পার্সটা কেন, এরম পার্স ওর মোটামুটি 2-3 বার হারিয়েছে, পেয়েওছে। একবার তোমার আজাদিন ধাবায় গিয়ে পড়ে গিয়েছিল, আর একবার আমাদের এই ঘর থেকে বেরিয়ে ওদের রাস্তার সামনে পড়ে গিয়েছিল। প্রায় পার্স ও হারিয়ে ফেলে। তো আজকেও গেছে, মনটা ওর মানে আর কি দুনো যে আমি বাড়িতে রেখে এসেছি না কি কোথাও আবার পড়ে গেল। আমাকে তাড়াতাড়ি ফোন করেছে, ফোন করে বলছে বাড়িতে কি, কোথায় আছে? আমি বলছি দোকানে এসেছি। বলছে বাড়ি থেকে দেখো তোমার পার্সটা আছে কি। তা আমি একটু মজা করছিলাম যে না নেই বাড়িতে, তুমি তো নিয়ে বেরোলেও। কতটা কনফিডেন্স দেখো ওর, যে না আছে, আমি কাছেতেই রেখেছি, মানে একবার শিওর হওয়ার জন্য, মানে নিয়ে গেছে না রেখে দিয়ে গেছে, এইটা আর কি বলার জন্য। দেখো কাঁচের মধ্যে রেখে দিয়ে গেছে, এই দেখো। মানে ওকে উল্লু কি বানাবে, তোমাকে নিজেকে উল্লু বেনে যেতে হবে। চলো রান্না করে নি। সন্ধ্যাবেলায় আমি দোকানে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, জোর ঝড় উঠে গেল মনে হচ্ছে, হাওয়া দিচ্ছে প্রচুর। আর আমাদের দাদু আসছে আমার পেছু জানো, আর মানে আমার আগে দাদু আসছে, আমি দাদুর পেছনে আসছি, আর আমি গান ধরেছি জানো, মিলন হবে কত দিনে। আর দাদু বলছে, দিয়ে কাঁধটা দাদুর পাশ দিয়ে গিয়ে ধরেছি, বলছে আমি ওই কথাটাই ভাবছিলাম। আমি কি ভাবছিলে? বলছে এই যাবো একটু চা খাবো। আমি এই ব্যাপার, আমি গান ধরেছি মিলন হবে কতদিন, আর দাদু চা খাবে, এটা ভাবতে ভাবতে আসছে রাস্তা, এখানে বসে বসে হাসছে। গানটা বেশ কত সুন্দর ধরেছিলাম। কেক এনেছে, কেক কেন একবারে একটা কেক নিয়ে এলাম খাবো বলে। আমি ওর বাটুল বলছে কি কেক ফেক এনেছো আমাকে দাও, এই যে একটা কেক এনেছি, দেখি আমাদের দাদু যদি খায় দাদুকে দিই। দাদু তুমি কেক খাবে? আনা, এটা তোমায় দিলাম। হ্যাঁ, বাটুল তো খাবে না মনে হয়, খেলে না হলে ওকে দিতাম। বলছে হ্যাঁ খাবো। মন গেলে একটু সন্ধ্যাবেলায় দুধের চা বানাবো, তাই জন্য দুধ নিয়ে আসতে গিয়েছিলাম দোকানে, দিয়ে আবার 2টো বিস্কিটও নিয়ে এলাম, ওকে একটা কেক এনে দিলাম। দুধের চা খেতে মন যাচ্ছে, এই বৃষ্টি হলে না, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে একটু দুধের চা খেতে মন চায়। ও বাবা যা ঝড় উঠে গেছে। আজকেও ভিডিও সেইভাবে করা হলো না জানো, দুপুর থেকে আজকে ভালো লাগছিল না, ভিডিও ছিল, এডিট করছিলাম, এডিট করে তোমার জলটা বেশি হয়ে গেল চায়ে, এডিট করে আর বলো না, একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো বিকালে উঠে কাজ বাজ করতে না অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যাবেলায় বেরোলাম একটু রাস্তা দিকে, দোকানে গেলাম, একটু চা খাবার মন হয়েছে। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আচ্ছা এখানে এসে ফোন করুন, ঠিক আছে। ও পার্সেলওয়ালারা এই 6টা 47 বাজে এখন পার্সেল দিতে আসছে, তাহলে মানা যায় এগুলো? বাবাটাকে খুব বকেছি, পুলিশ বাবাকে, খালি আমাকে না জানিয়ে খালি বসে বসে খালি পার্সেল জানো, খালি এটা অর্ডার করে দেবে ওটা অর্ডার করে দেবে, 2 দিন 3 দিন ছাড়াই কিছু না কিছু দিয়ে পাঠাচ্ছে।
দিয়ে আমি রাগ দেখিয়েছি আজকে, আমি বলছি না একদম ভালো না এগুলো, মানে একটা আদত পড়ে যাবে, আমাদেরও অভ্যাস খারাপ হয়ে যাবে বলো। দিয়ে আজকে একটু বকা দিয়েছি, আমি যে আমাকে না জিজ্ঞাসা করে তুমি কিচ্ছু অর্ডার করবে না, খাবার হোক যাই হোক কোনো কিচ্ছু না। দিয়ে একটু বকেও মনটা খারাপ হয়ে গেল যে আরে বাবাকে বকা দিলাম এইভাবে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। দেখি না সামনের রবিবার করে নালে পরের রবিবার করে যাব, কোনো একটা রবিবার ধরে বাবা যেতে বলছে। একবারও তো দেখা হয়নি সামনাসামনি, ফোনেতেই পরিচয়, কথা বলা, এটাই যা ভিডিওর মাধ্যমে। তো যাব খুব তাড়াতাড়ি ভেবেছি, তোমাদের সাথেও আমার পুলিশ বাবার দেখা অবশ্যই করাবো, কেন দেখা করাবো না, অবশ্যই করাবো। অনেকেই বলেছো যে তোমার পুলিশ বাবাটা কে, কোথায় কাজ করে বলো। দেখো সব কিছুটা তো বলা ঠিক নয়, তবে যেটুকুন বলার আমি সেটুকুনই তোমাদের সামনে তুলে ধরি, খুব বেশি তুলে ধরি না, সবারই একটা পার্সোনাল আছেই কিছু না কিছু। চলো চাটা বানাই, পার্সেলওয়ালাটা দিতে আসো, কী দিতে আসছে সেটাও তোমাদের দেখাবো, কেমন? কোনো দরকারই পড়ে না, কেন যাবে? এই দেখো হাওয়া দিচ্ছে, দেখো গাছটা দেখলেই বুঝতে পারবে, মেঘটা দেখো। নাচ কেন একবারে ঘোড়ার ডিম করছে। বাটুল নাচ দেখাচ্ছে বন্ধুদের, তোমার যা সরে যা, কিরম নাচ করতে পারিস দেখি। ও বাবা, তবে আকাশটা দেখো কত সুন্দর হয়েছে। চলো ভাই, তোকে আমি বললাম আমি পার্সেল আনতে যেতে হবে, তোকে তো আমি বলেই নি। বাবা দেখ পুরো নীল হয়ে গেছে আকাশটাও, মা গো কি সুন্দর দেখতে লাগছে রে। ফ্ল্যাশ জ্বালতে হবে না, যতটা লাইট নেবার ততটা লাইট ঠিক নিয়ে নিচ্ছে। দেখো কি ভালো লাগে ক্যামেরাটায় ভিডিও বানাতে, জানো তো দারুণ লাগে। দেখো আমাকেও পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ওটিপিটা দিয়ে দিই, খালি পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো তোকে এখানে আসতে বলিনি, আমি তো তোকে আসতে বলিনি। পাঠিয়েছে হচ্ছে একটা ভুজিয়া, মানে যেটা আমরা ঝুড়ি ভাজা বলি যেটাকে, এটা ভুজিয়া বলে, সেও। বাপরে দেখো কতটা, 1 কেজি ওজনের পাঠিয়েছে, পুরো 1 কিলো আছে, 1 কিলো নয় 900 গ্রাম আছে। আমি দেখলাম এরকম কেউ করে পাগলের মতন এরকম কাজ বাজ কেউ করে তুমি বলো। আর একটা আছে দেখাচ্ছি, আর একটা আছে এটা, এটা আছে তোমার ডাল মুট আছে, মুগ ডাল, একটা মুগ ডাল দিয়েছে আর একটা এই যে সেও দিয়েছে। প্রচুর বকেছি আজকে, বাবা হয় তো কি হয়েছে, বাবা হয় বলে কি করে কিছু বলা যাবে না, না জান নিয়ে আর করে সব সময় এইসব পার্সেল কেন দেবে পাঠাবে বলো তো। বিশাল বকেছি আজকে বাটুলকে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের সুন্দর লিখেছে তোমাদের, দেখো এই দেখো বাটুলের হাতের লেখাটা দেখো, আমি ওকে পড়তে বসিয়েছি। প্রত্যেক দিনই মোটামুটি 1 দিন 2 দিন ছাড়াইও বসে আমার কাছে, স্কুলে যা হাতের কাজ দেয় হোমওয়ার্ক সেগুলোও আমার কাছে করে। তো মাস্টার অভিযোগ দিয়েছে যে পড়াশোনা করে না, ওকে বাড়িতে কে পড়ায়, ও স্কুলে গিয়ে পড়াশোনা করে না, জানো বন্ধুরা, মানে স্কুলে গিয়ে খাতাও জমা দেয় না। স্যার বলছে ও খাতা জমা দেয় না, পড়াশোনা করে না কেউ, তোমরা কি বাড়িতে পড়াও না? নাও তুমি তোমার লেখা লেখো। এখন তুমি কি লিখছো? এখন কি লিখছো তুমি? ও থেকে ওকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত লিখতে দিয়েছি, ওইটা লিখছে। আর সেই থেকে এই যে 1 থেকে 100 পর্যন্ত পুরো লিখতে দিয়েছিলাম, পুরো কমপ্লিট করেছে, সবই ঠিকঠাক করেছে, শুধু একটা জায়গায় একটু ভুল করেছে, সেটা হচ্ছে মানে তোমার 88টা 2বার লিখে ফেলেছে। এই যে এইখানে একবার লিখেছে, এইখানে একবার লিখেছে, এই দুটোই লিখেছে, বাকি পুরো সব ঠিক আছে। 1 থেকে পুরো 100 পর্যন্ত আমি ওকে গুড দিয়েছি। হাতের লেখাটাও সুন্দর করে করতে বলেছি। প্রথমে এই যে ওপরে দেখতে পাচ্ছ, 1টাকে যেন খেতে দেয়নি, 2টাকে তো আরও দেয়নি, 3-এর পর 1 ঘর ছেড়ে এখানে ওপরে 4 চলে গেছে। একটা মানে একটু বকার পরে তারপরে দেখো সুন্দর করে লিখেছে, সুন্দর লেখা হয়েছে, ভালো হয়েছে। পরিষ্কার করে ধরে ধরে লিখলেও লেখা ভালো হয়। নাও লিখে নাও, কালকে একটা কেক, আবার সন্ধ্যাবেলা একটা কেক মিলবে।
হ্যাঁ সে ঠিক আছে, তুমি আস্তে আস্তেই লেখো না, কোনো অসুবিধা নেই। যত আস্তে আস্তে লিখবে তত লেখা ভালো হয়, বুঝলে? আস্তে আস্তে লিখলে লেখা ভালো হয়। কাকিমণির ওপর দিয়ে ঠিক আছে সরো তুমি। হ্যাঁ আর একটা কথা বলে দিই, এ থেকে জেড পর্যন্ত তুমি লিখছো যে পাকামো করে একাই লিখে নিলে, কিন্তু সমান যেন, হ্যাঁ এই এই লাইনটাই যেন না লেখা আসে, একদম পুরো সমান। এখানে বেশি ধরাবার দরকার নেই, এইখানটা এ ধরাবি, বি সি ডি ই এফ অবধি এখানে ধরাবি। আমাদের এই লাইনটা হ্যাঁ বলে কত ওপর লাইনটা থেকে এই রেড লাইনটা থেকে এই এই ব্ল্যাক লাইনটা অবধি আসবে, এইটাই না যেন না। সবাই এই লাইনটাকে এতটা করে দেয়। ঠিক আছে, আগে এ থেকে জেড অবধি লেখো, তারপরে এখানে যদি জায়গা ফাঁকা থাকে তখন গিয়ে আমি তোমাকে ওই এ এর পর কি হয়, সি এর পর কি হয়, ডি এর পর কি হয় এগুলো দেবো, ঠিক আছে? জায়গা লাগবে না, এই দু লাইনটাই হয়ে যায়। সুন্দর করে একদম পরিষ্কার, এগুলো যেমন পরিষ্কার করে লিখেছো এটাও পরিষ্কার করে লিখবে। তোকে কি দেবো আর? তোকে আর কি দেবো? পড়া কিছু পড় না, যা পড়া পড়। না পড়া নেই। পড়ার গোল ফুটকি গুতে গেল, একটু স্পেস মানে জায়গাটা একটু ফাঁকা, মানে এই যে এখানে এ লিখেছো এখানটা বি লেখো, তাহলে হাতের লেখাটা সব মোচার দরকার নেই, সিটা শুধু আর ডিটা মোচো। সুন্দর সুন্দর করে এটা লেখা হলে তোমাকে ছুটি দিয়ে দেবো। আমাদের পড়ের ছেলেগুলো, আচ্ছা সুন্দর করে লেখ। আমাদের পড়ের ছেলেগুলো তো আমাদের মতন খাতা আছে ওদেরও। ওরাও লেখে। বাচ্চারা পড়লে বাচ্চাদের পড়াতে ভালো লাগে। ও যে পড়ে, ও কিন্তু কথা শুনে সন্ধ্যে থেকে একটু ঝগড়া করে নিল আমার সাথে, মানে আমি যে পড়তে বলছি পড়ছিল না, প্রথম তো পড়ছিল না। তোমাকে আমি শুনছি তুমি পুলিশকে বকাবকি করেছো। তার মানে বাবার কথা বলছিলাম আমি, তখন ভিডিও করছিলাম না, যে পুলিশ বাবাকে বকেছি, ওর জন্য ও এখানেই ছিল, আমি চা বানাচ্ছিলাম, ও ছিল, পার্সেলটা ও তো দাঁড়িয়ে খুললো, দেখলে তুমি, ও পাশে দাঁড়িয়েছিল, দিয়ে ও সেটা আবার বলছে আমি নাকি শুনছি তুমি পুলিশকে বকাবকি করেছো। তাহলে ভাব আমি কতটা রাগী, পুলিশকে বকছি, তাহলে চিন্তা কর। পুলিশ যদি তোমাকে এসে গুলি মেরে দেয় না দেবে না তো, দেবে না তো। কেন? কেন আমি রাগী যে? তুমি রাখলে তাও পুলিশ ভয় পাবে না, তাও মেরে দেবে। তাহলে আমি পুলিশকে বকতে পারি যদি না রাগী হই? সুন্দর করে সি করবে, নিচের দাগ যেন না নামে, ঠিক আছে? পড়াশোনার ভালো, ওকে পড়াশোনা করালে সুন্দর পড়াশোনা করবে, ঠিক আছে? চলো, অনেকটাই সে থেকে তোমাদের সাথে বকলাম। আমার গোপাল সোনাকে কোনো শয়নে দেওয়া হয়নি, ওকে শয়নে দিয়ে দিই।